শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 ডিসেম্বর, 12 পৌষ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিবাহ স্ক্যাম, স্ত্রী রান্না না করায় 3 বছরে 3 বিয়ে। স্ত্রীরা রান্না করতে পারেন না, 3 বছরে 3 বিয়ে। গ্রেফতার এক যুবক। আজ মসজিদ ও বুলডোজারে উচ্ছেদ। বিহালীর বাগমারীতে সকাল থেকে প্রশাসনের উচ্ছেদ অভিযান। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর। অসমে বিরোধী ঐক্যের তৎপরতা, সমান্তরালে বিজেপির রণকৌশল। 26-এর এমএলএ ভোটের আগে রাজনীতির নতুন সমীকরণ। পরীক্ষায় নকল করার অভিযোগে ফোন কেড়ে নেওয়ায় মৃত্যু ঘটল 10ম শ্রেণীর ছাত্রীর। আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, সেতুর উপর লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার পয়লাপুলে এক চাঞ্চল্যকর ঘটনা। কাজের জন্য ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরা হয়নি। তারিণীপুর গ্রামের যুবকের মরদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। সোনাপুরের হাতিমুরায় চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে, আটক 7 জন। 29 ডিসেম্বরের পর থেকে রাজ্যসহ বরাক উপত্যকায় বাড়বে কুয়াশা, শীতের প্রকোপ আরও বাড়ার পূর্বাভাস। এবং শেষ খবরটি, 900টি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হবে। মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিবাহ স্ক্যাম, স্ত্রী রান্না না করায় 3 বছরে 3 বিয়ে। গ্রেফতার যুবক। 3 বছরে 3 বিয়ে করেছেন বলে অভিযোগ বিহারের এক যুবকের বিরুদ্ধে। পাশাপাশি তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং পণের দাবিতে মারধরের অভিযোগ করেছেন 2 স্ত্রী। জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জ জেলার পিন্টু বার্নওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 3টি বিয়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি তিনি কোনো স্ত্রীর সঙ্গে আইন মেনে বিচ্ছেদ করেননি বলে দাবি করেছেন 2 স্ত্রী। গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পিন্টু। তার দাবি, বাধ্য হয়েই 3 বার বিয়ে করেছেন তিনি। সব দোষ প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর উপর চাপিয়ে পিন্টু বলে, আমার মায়ের বয়স 60 বছর। এই 2 মহিলার মধ্যে কেউ রান্না করতেন না, আমি আর মা মিলে ওদের খাইয়েছি। উচ্ছেদ অভিযানে মসজিদেও বুলডোজার। এদিকে বিহালীর বাগমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বিহালীর বাগমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সকাল থেকে। আজ রবিবার সকাল 7টা থেকে 265 বিঘা জমিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে করা নিরাপত্তা বলয়ের মধ্যে এই বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদের জন্য 20টিরও বেশি বুলডোজার প্রস্তুত রাখা হয়েছে এবং 1000-এরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তারক্ষী আনা হয়েছে। বাগমারীর পাওয়ার গ্রিড প্রকল্পের নিকটে ইতিমধ্যে বুলডোজার মজুত করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাগমারীর 265 বিঘা জমিতে অবৈধভাবে দখল করে ঘরবাড়ি নির্মাণ করা 433টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের উচ্ছেদের বিরুদ্ধে 68টি পরিবার গৌহাটি হাইকোর্টে আবেদন দাখিল করে। সেই আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্ট 68টি পরিবারের ঘর উচ্ছেদের উপর স্থগিতাদেশ জারি করেছে। রবিবার হাইকোর্টের স্থগিতাদেশপ্রাপ্ত ওই 68টি
পরিবারকে বাদ দিয়ে বাকি পরিবারগুলিকে উচ্ছেদ করা হয়। ইতিমধ্যে উচ্ছেদের নোটিশ পেয়ে কিছু পরিবার এলাকা ছেড়ে চলে গেলেও এখনো কিছু পরিবার সেখানে অবস্থান করেছে। উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন পুরো এলাকাকে 5টি জোনে ভাগ করেছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার পয়লাপুল এলাকায় রেললাইনের পাশ থেকে তারিণীপুর গ্রামের যুবক আব্দুস শহীদের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ 25 ডিসেম্বর গ্রামেরই হিফজুর সহ আরও 2 জন শহীদকে কাজে নিয়ে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পয়লাপুল এলাকায় রেললাইনের পাশে তার দেহ পাওয়া যায়। রেল পুলিশ দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পরীক্ষায় নকল করার অভিযোগে ফোন কেড়ে নেওয়ায় মৃত্যু ঘটল 10ম শ্রেণীর এক ছাত্রীর। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে এআই এর সাহায্যে উত্তর লিখছিল ছাত্রী। বিষয়টি নজরে পড়ায় ফোন কেড়ে নিয়ে কিশোরীকে বকাঝকা দিয়েছিলেন শিক্ষিকা। এই ঘটনার কিছুক্ষণ পর চরমপন্থা বেছে নিল 10ম শ্রেণীর ওই পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা পশ্চিমে। জানা গেছে স্কুলে পরীক্ষা ছিল 10ম শ্রেণীর এই পড়ুয়ার। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করেন শিক্ষিকা। তার দাবি ছাত্রীটি যে ফোনে এআই ব্যবহার করে উত্তর লিখছিল সে প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী ক্লাসের মধ্যে ছাত্রীটিকে এক দফা বকাঝকা করার পর প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে গিয়ে ফের তাকে শাসন করা হয়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার। ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলে তার সন্তানকে মানসিক হেনস্থা করেছেন শিক্ষিকা। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস 100টি আসনে লড়বে, এটা দলের সিদ্ধান্ত। বাকি আসনগুলি জোট সঙ্গীদের মধ্যে আলোচনার মাধ্যমে বণ্টন করা হবে এবং আগামী 2026-এর এমএলএ ভোটে 100টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। এই ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের। এদিকে অসমে বিরোধী ঐক্যের তৎপরতা, সমান্তরালে বিজেপির রণকৌশল। 2026-এর এমএলএ ভোটের আগে রাজনীতির নতুন সমীকরণ। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দুটি বিপরীত স্রোত। একদিকে বিজেপিকে মোকাবিলার লক্ষ্যে বিরোধী শিবিরে ঐক্যের চেষ্টা জোরদার হচ্ছে, অন্যদিকে সেই সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবিলায় সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে রাজ্যের শাসক দল বিজেপি। এমন প্রেক্ষাপটে গৌহাটির পাঞ্জাবাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে কংগ্রেস। শুধু দলীয় নেতৃত্ব নয়, এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয় নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। বৈঠকের মূল সুর ছিল কিভাবে ছিন্ন ভিন্ন বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনা যায় এবং বিজেপির বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক বিকল্প গড়ে তোলা সম্ভব। জানা গেছে আলোচনায় প্রায় সকলেই একমত হন যে 26-এর নির্বাচনে লড়াইয়ে নামতে গেলে বিরোধী জোট গঠন এখন সময়ের দাবি। আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেতুর উপর লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা। আসানসোল ডিভিশনে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি, বিকট শব্দ করে লাইনচ্যুত হয় 19টি কামরা। নদীতে পড়ে যায় মালগাড়ির বেশ কয়েকটি কামরা, বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়েছিল। শনিবার রাত 11:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু তাই নয়, একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রার পথ নিয়ন্ত্রিত করা হয়েছে। একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সোনাপুরের হাতিমুরায় চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবককে, আহত 7 জন। সোনাপুরের হাতিমুরা এলাকায় এক ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সন্দেহে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিচয় বাসিন্দা তেজপুরের ফরজুল আলম হিসাবে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি ফয়জুল আলমকে আটক করে মারধর করে। মারধরের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তার আগেই মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এখন পর্যন্ত মোট 7 জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন শিববাজারের মুস্তাফিজুর হক, মায়ং বরদলনির চিত্র দাস, মার্গেরিটার রামসুনার শিবসাগরের গৌরীসাগরের সুশীল নাথ, টিহুর স্টাইজি থালই বাক্সার রঞ্জিত ব্রহ্ম এবং মাঙ্গেঙ্গের মানব রায়। এবার শেষ খবরটি, 900টি পরিবারকে জমির পাট্টা প্রদানের ঘোষণা রাজ্য সরকারের। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, আগামী বিধানসভা নির্বাচনের জন্য রণনীতি এবং রণকৌশল নির্ধারণে রাজ্যে বিজেপি কার্যনির্বাহী কমিটির 2 দিনের বৈঠকে অব্যাহত থাকার মধ্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। মিশন বসুন্ধরা প্রকল্পের অধীনে গৌহাটি মহানগরের 900টি পরিবারকে জমির পাট্টা প্রদান করা, রাজ্যের 4টি জেলার সড়ক নির্মাণের জন্য 115 কোটি টাকা বরাদ্দ ইত্যাদি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সোনাপুরে তিরুপতি তিরুমালা মন্দির নির্মাণের জন্য ক্যাবিনেট 32 বিঘা জমি বরাদ্দ করেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।